রৌফ জানাবেন আমাদের রাস্তায় যানজট কেমন দেখছেন এবং সারাদিন আবহাওয়া কেমন থাকবে। নুসরাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নুসরাত, আসলে আমরা গুড মর্নিং বাংলাদেশের একটি পর্যায়ে এসে ট্রাফিক এবং ওয়েদার আপডেটটিও জানিয়ে থাকি। আমরা বিশেষ করে বলে থাকি যে ঢাকা শহরে আসলে কেউ যদি বাসা থেকে 5 মিনিট দেরি করে বের হয় তাহলে তার গন্তব্যস্থলে পৌঁছাতে অন্ততপক্ষে 30 মিনিট লেট হবে। আর এই সুবাদেই দর্শকদের সুবিধার্থে আমরা প্রতিদিন গুড মর্নিং বাংলাদেশের একটি পর্যায়ে এসে আমরা ট্রাফিক আপডেটটি জানিয়ে থাকি। আমরা ঢাকার ট্রাফিক আপডেটটি একটু জানিয়ে দিতে চাই। শুরুতেই আমরা যেতে চাই আমিন বাজারে যেতে চাই। ঢাকার যে প্রবেশ পথ আমিন বাজার, এখান থেকে একটু শুরু করতে চাই। এখানে একটু দেখতে চাই যে এখানে যানজট আছে কিনা। যদিও আজকে এখন 8টা বাজে, কিন্তু এখন পর্যন্ত আমিন বাজার এই এরিয়াতে কোনো যানজট দেখা যাচ্ছে না। পুরো এরিয়াটা একদম সবুজ সিগন্যাল দেখা যাচ্ছে। তারপরে আমরা যেতে চাই, আমরা একটু গাবতলীর এদিকে একটু যেতে চাই। এদিকে টেকনিক্যাল বাস স্ট্যান্ডের এদিকে একটু যেতে চাই। গাবতলীর এই মোড়টি যেটি আছে টেকনিক্যালের একটু সামনে, এই জায়গাতে কিন্তু যানজট দেখা যাচ্ছে, যানজটের চিত্র দেখা যাচ্ছে। তো এই রাস্তা আসলে যারা ব্যবহার করবেন কিছুটা সময় একটু হাতে নিয়ে বের হলে হবে। বেশি যানজট আসলে দেখা যাচ্ছে না, যেহেতু এখন 8টা বাজে। একটু পরে হয়তোবা যানজটের মাত্রা, যানজটের চিত্র আরও বেড়ে যেতে পারে। এই জন্য আসলে এই পথ যারা ব্যবহার করবেন, যারা অফিসগামী আছেন, যারা আপনার ব্যবসা প্রতিষ্ঠান অথবা যে কোনো জায়গায় যদি এই পথটি আপনারা ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনাদের হাতে সময় নিয়ে বের হতে হবে অথবা বিকল্প কোনো পথ আপনাদের ব্যবহার করতে হবে। আমরা একটু এরপরে আমরা গাবতলী এরিয়া দেখলাম, এরপরে আমরা এই যে সুইফার কলোনির এদিকের এই মোড়টিতে একটু দেখতে চাই যে এই জায়গাতে আসলে যানজটের মাত্রা কেমন, যানজটের চিত্র কেমন দেখা যাচ্ছে। এখানেও ঠিক একইভাবেই, যেহেতু সকালবেলা 8টা বাজে এখন, তো এই জন্য আসলে তেমন কোনো যানজটের চিত্র অতটাভাবে দেখা যাচ্ছে না। আমরা একটু অন্যদিকে একটু যেতে চাই। আমরা যদি একটু এই দিকে একটু আসতে চাই, বা মুক্তিযুদ্ধ জাদুঘর, একটু ঢাকা ইউনিভার্সিটি এরিয়াগুলোতে একটু দেখতে চাই, মোহাম্মদপুরের পাশাপাশি এখানে যদি একটু আমরা দেখি যে এই যে মহাখালী বাস টার্মিনাল, এই জায়গাতে যদি একটু দেখতে চাই, এখানে কিন্তু ভালো যানজট দেখা যাচ্ছে। যে এয়ারপোর্ট, নিউ এয়ারপোর্টের এরিয়ায়, অর্থাৎ মহাখালী যে জায়গাটি আছে এই ফ্লাইওভারের নিচে, এই জায়গায় কিন্তু ভালো যানজট দেখা যাচ্ছে। আমাদের ম্যাক্সিমাম যারা আমরা আছি, বেশিরভাগ আমরা অফিসগামী যারা আছে, আমরা কিন্তু এই রাস্তায় কিন্তু ব্যবহার করে থাকি। আমরা অবশ্যই যদি আমরা অফিসগামী হয়ে থাকি বা ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার কোনো পরিকল্পনা থাকে, তাহলে অবশ্যই এই পথটি যদি ব্যবহার করে থাকি, তাহলে অবশ্যই আপনাদের একটু হাতে সময় নিয়ে বের হতে হবে অথবা বিকল্প কোনো পথ আপনাদের ব্যবহার করতে হবে। আর তাছাড়া যেহেতু বিগত কয়েকদিন 3-4 থেকে 5 দিনের মতো ঢাকা শহরে তেমন কোনো যানজট ছিল না, কারণ ঈদের ছুটিতে অনেকেই গ্রামে গিয়েছিলেন। কিন্তু গতকালকে থেকে যেহেতু কর্মব্যস্ততা শুরু হয়ে গিয়েছে, এই জন্য অনেকেই আছেন যারা ইতোমধ্যেই ঢাকা শহরে পৌঁছেছেন। কর্মব্যস্ততা তাদের শুরু হয়েছে, গতকাল থেকে শুরু হয়েছে, এবং আজকে এখনও কিন্তু অনেকে যারা আছেন যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তো এই জন্য আসলে যানজটের মাত্রা, যানজটের চিত্র একটু বেড়ে যাচ্ছে। যদিও এখন আজকে তেমন কোনো যানজট দেখা যাচ্ছে না, কিছুটা অল্প পরিমাণ যানজট দেখা যাচ্ছে। তবে আর কিছুদিন পরে হয়তোবা এই জায়গাগুলোতে একটু যানজট বেশি বেড়ে যেতে পারে। ফার্মগেটের এই এরিয়াতে একটু দেখতে চাই, মানিক মিয়া অ্যাভিনিউর এই জায়গাতে, এখানেও কিন্তু যানজট দেখা যাচ্ছে। সংসদ ভবন এরিয়ার এই জায়গাটা যদি দেখতে চাই, এই জায়গাতে মোটামুটি যানজট আছে, যানজটের চিত্র দেখা যাচ্ছে। নোভো থিয়েটারের এই পাশে এখানেও যদি একটু দেখি যে এই জায়গাতেও কিন্তু যানজট দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাদের উদ্দেশ্যে শুধু এটি বলার আছে যে যদি এই পথগুলো আপনারা ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের হাতে ভালো একটি সময় নিয়ে আপনাদের বের হতে হবে অথবা বিকল্প কোনো পথ আপনাদের ব্যবহার করতে হবে। সেই সাথে যদি আমরা একটু অন্য দিকে যেতে চাই, অন্য দিকে যদি একটু দেখতে চাই, তেজগাঁওয়ের এদিকে যদি যেতে চাই, এই দিকে এখানে কিন্তু কিছুটা যানজট আছে। আসলে যানজটের চিত্র আসলে অতটা বেশি নেই, তবে একটু পরে হয়তো বা যানজটের মাত্রা বেড়ে যেতে পারে। আমরা আরেকটি জায়গায় একটু যেতে চাই। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে যানজটের চিত্র একটু দেখতে চাই যে এখানে কেমন যানজট আছে। আমরা কাকরাইল মসজিদের এখানে একটু দেখতে চাই। কাকরাইল মসজিদের এই জায়গাতে এখানেও যানজট আছে। শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, এই যে মোড়টি আছে, যে সার্কেলটি আছে, এই জায়গাতে কিন্তু যানজট দেখা যাচ্ছে। সেই সাথে কিন্তু আইডিইবি ভবন এর পাশ বেয়ে এই জায়গাতে কিন্তু যানজট আছে একটু, এবং সেই সাথে যদি এই পাশে একটু দেখতে চাই, যানজটটা আসলে যেমনটি হয় প্রতিদিনের যানজটের যে তীব্রতা থাকে, যানজটের চিত্র যেমন থাকে, আসলে ঢাকা শহরের
যেহেতু ঈদের ছুটি শেষ হয়েছে, এখন অফিস শুরু হয়ে গিয়েছে, সবে মাত্র শেষ হয়েছে। আসলে সবাই আসলে ঢাকাতে এখনও আসেনি, অনেকে এসেছেন। যাদের অফিস গতকালকে থেকে শুরু হয়েছে তারা হয়তো বা ইতোমধ্যে পৌঁছেছেন এবং অফিস আপনারা শুরু করে দিয়েছেন, কিন্তু আরও যারা আছে যারা হয়তো বা ঢাকা ছেড়ে গ্রামে গিয়েছেন অনেকেই আসেনি, যার কারণে ঢাকাতে এখন পর্যন্ত আসলে ঢাকার যে রেগুলার যে চিত্র থাকে, যে তুমুল যানজট থাকে, অনেক যানজট থাকে, তেমন কোনো যানজট আসলে আজকে দেখা যাচ্ছে না। তো আজকে হয়তো বা আপনাদের একটু ভোগান্তি কমই হবে। আমরা একটু দর্শক ট্রাফিক আপডেট তো জানলাম, আমরা একটু ওয়েদার আপডেট জানতে চাই। আমরা একটু ঢাকার ওয়েদার আপডেট জানতে চাই যে আজকে সারাদিনের ওয়েদারটি কেমন থাকতে পারে, এটি আসলে আপনাদের জানাতে চাই। বেশ কিছুদিন ধরে আসলে যেমনটি হচ্ছে যে এই থেকে বৃষ্টি, এই আবার রৌদ্র দাবদাহ, সেই সাথে ভারী বৃষ্টি, এরকম আসলে আমরা যারা সকালবেলা অফিসগামী হই, আমাদের প্রত্যেকেরই একটা কর্ম পরিকল্পনা থাকে, সারাদিনের একটা পরিকল্পনা থাকে। এই পরিকল্পনা যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেই জন্যই আসলে আমরা এই গুড মর্নিং বাংলাদেশে একটি পর্যায়ে ট্রাফিক আপডেটও জানিয়ে দিয়ে থাকি এবং শেষে ওয়েদার আপডেট জানিয়ে দিয়ে থাকি যে আজকে সারাদিনের ওয়েদার কেমন থাকবে, কখন বৃষ্টি হবে, কখন রোদ্দ থাকবে, সেই হিসেবেই কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন। আমরা যদি একটু দেখতে চাই যে আওয়ারলি ফোরকাস্ট যদি একটু দেখতে চাই যে এখন 8টার দিকে আসলে যেমনটি ছিল, বৃষ্টির যে তীব্রতা ছিল বা বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা ছিল 75% ছিল, 9টার দিকে 71%, এবং তারপরে একটু কমে আসবে আসলে, তারপরে বৃষ্টির যে সম্ভাবনা সেটি কমে আসবে 67%, 63%, এবং সেই সাথে আজকের আসলে শেষের দিকে একটু যদি আসতে চাই, রাত 11টা-12টার দিকে, তখন একটু বৃষ্টির মাত্রা একটু বাড়তে, সম্ভাবনা একটু বাড়তে পারে। তখন একটু 75% আছে রাত 10টা, এবং 11টায় আছে 79%, এবং তারপরে রাতের ক্ষেত্রে হয়তো বা রাত 1টা-2টার দিকে একটু বৃষ্টির তীব্রতার সম্ভাবনা একটু দেখা যাচ্ছে, সম্ভাবনা দেখা যাচ্ছে 84%, অর্থাৎ রাতের বেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, যদিও দিনের বেলা তেমন কোনো সম্ভাবনা নেই। যা সম্ভাবনা আছে হয়তো বা এতটা আপনাদের কর্মব্যস্ততার মধ্যে এতটা প্রভাব ফেলবে না। আমরা একটু ঢাকার তো আওয়ারলি ফোরকাস্টে দেখলাম, আমরা এবার একটু ওয়ার্ল্ডে যেতে চাই, সেখানকার প্রতিদিনের মতো একটু দেখতে চাই যে আজকে দেখতে চাই যে মোস্ট পলিউটেড সিটির মধ্যে আসলে কোন কোন দেশের রাজধানী রয়েছে, সেটা একটু আমরা দেখতে চাই। আমরা শুরুতে যদি যেতে চাই চিলির, যদি সান্তিয়াগোতে যেতে চাই, সেখানে কিন্তু 158 পয়েন্ট আছে, অর্থাৎ এটি আনহেলদির মধ্যেই রয়েছে। এবং সেই সাথে যদি আমরা যেতে চাই কিনশাসাতে যেতে চাই, কঙ্গোর রাজধানী, সেখানে 154 রেকর্ড আছে, 154 পয়েন্টে আছে। এবং সেই সাথে 3 নম্বরে আছে চায়নার উহাং আছে, এবং চায়নার বেইজিং আছে, সেই সাথে ভিয়েতনামে হুচিমিন সিটি আছে, এবং ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার দিল্লি আছে আসলে 6 নম্বরে। এবং সেই সাথে একটু দেখতে চাই যে আজকে বাংলাদেশ আসলে কয় নম্বরে আছে। বাংলাদেশ কিন্তু গতকালকে বাংলাদেশ ছিল 20 নম্বরে, অর্থাৎ গতকালকের থেকে আজকের কিন্তু আপনার বাতাসের মানে অর্থাৎ বায়ুমান কিন্তু আজকে একটু খারাপ। আসলে গতকালকে ছিল 20 নম্বরে, আজকে 15 নম্বরে আছে, অর্থাৎ গতকালকের বায়ুমান যতটা ফ্রেশ ছিল তার থেকে কিন্তু আজকে এই বায়ুমান একটু খারাপ পরিস্থিতির মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে আসলে যারা আপনারা গন্তব্য উদ্দেশ্যে রওনা হয়েছেন বা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবেন, তারা অবশ্যই আপনাদের সেফটি মেনটেন করে বের হবেন, মাস্ক ইউজ করতে পারেন অথবা আপনারা স্যানিটাইজার ইউজ করতে পারেন। সো এই ছিল আজকের ট্রাফিক এবং ওয়েদার আপডেট। যেমনটি আসলে বললাম আপনাদের আসলে এই যেন কোনো সমস্যার সমাধান না হয়, সারাদিনের কর্মপরিকল্পনা যেন কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্য আসলে আমাদের এই আয়োজন। এই ছিল আজকের ট্রাফিক এবং ওয়েদার আপডেট। আমরা চলে যেতে চাই আমাদের মূল সেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী নুসরাত।